আসসালামু আলাইকুম। ফয়সাল এনাম উইথ বাংলাদেশ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি-20 ইন্টারন্যাশনালে বাংলাদেশের বেস্ট স্কোয়াড এবং বাংলাদেশের টিম স্ট্র্যাটেজি নিয়ে। বাংলাদেশের বেস্ট 11 যদি আলোচনা করি, তাহলে আমরা নিশ্চিতভাবে প্রথমে দেখতে পাবো ওপেনার হিসাবে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানকে। নাম্বার 3-তে যেহেতু লিটন দাস নাই, সেহেতু সেখানে পারভেজ হোসেন ইমন খেলার সম্ভাবনাই বেশি। নাম্বার 4-এ তৌহিদ হৃদয়, নাম্বার 5-এ নুরুল হাসান সোহান, নাম্বার 6-এ মোসাদ্দেক হোসেন, নাম্বার 7-এ সাইফুদ্দিন, নাম্বার 8-এ রিশাদ হোসেন, নাম্বার 9-এ তাসকিন আহমেদ, নাম্বার 10-এ শরীফুল ইসলাম এবং নাম্বার 11-এ স্পিড স্টার নাহিদ রানা। এই হলো আমার বেস্ট 11। তবে আমরা ইচ্ছা করলে শরীফুল ইসলামের পরিবর্তে সাকলাইনকে সুযোগ দিতে পারি পেস বলার অলরাউন্ডার হিসাবে। দেখা যাক বাংলাদেশ টিম কি করে আগামীকালকের টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে। এবার বাংলাদেশের ব্যাটিং স্ট্র্যাটেজি নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা জানি যে বাংলাদেশ পাওয়ার হিটিংয়ে অনেক দুর্বল এবং মিডল ওভারে বাংলাদেশ অনেক বেশি ডট বল খেলে। এজন্য বাংলাদেশের পাওয়ার প্লেটা খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার প্লে 6টা ওভারে বাংলাদেশ সাধারণত 40 থেকে 50টা রান করে। তবে আমি মনে করি জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিরুদ্ধে বাংলাদেশের পাওয়ার প্লেতে 6 ওভারে অন্তত 60টা রান করা উচিত। অন্যান্য শক্তিশালী দল আজকাল পাওয়ার প্লেতে 60, 70 এবং 80 রান পর্যন্ত করে ফেলে। বাংলাদেশ যদি টি-20তে ওয়ার্ল্ডের বেস্ট র্যাঙ্ক টিম হতে চায়, তাহলে বাংলাদেশের পাওয়ার প্লেতে অ্যাজ মেনি অ্যাজ পসিবল এই থিওরিতে রান করতে হবে এবং বাংলাদেশকে 60 শুধু না 70, 80 পর্যন্ত পাওয়ার প্লেতে রান করার চেষ্টা করতে হবে এবং বাংলাদেশের ওপেনারদের এবং টপ অর্ডার ব্যাটসম্যানদের সেই সক্ষমতা আছে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের মিডল অর্ডারে ডট বল খেলার প্রবণতার হার একটু অন্যান্য দেশের তুলনায় একটু বেশি। তাই মিডল অর্ডারে যত কম ডট বল খেলা যায় ততই বাংলাদেশের জন্য ভালো। আর বাংলাদেশ স্লগ ওভারে, বিশেষ করে 15 থেকে 20 ওভার পর্যন্ত ব্যাটিংয়ে বাংলাদেশের পাওয়ার হিটিং একটু দুর্বলতা আছে। এই জন্য আমি মনে করি যদি মিডল ওভারে বাংলাদেশ বেশি ডট বল খেলে ফেলে অথবা প্রত্যাশিত রান মিডল ওভারে যদি না আসে, তাহলে বাংলাদেশের স্লগটা শুরু করতে হবে 13 অথবা 14তম ওভার থেকে। তাহলে বাংলাদেশ স্লগ করার জন্য 7টা ওভার পাবে। তাহলে মিডল ওভারের দুর্বলতা আমরা স্লগ ওভারে কাটিয়ে ফেলতে পারবো এবং 13 থেকে 14 ওভারের দিকে, 13, 14, 15 ওভারের দিকে বলাররা অনেক বেশি লেন্থ ডেলিভারি করে। সুতরাং সেই টাইমে বাউন্ডারি মারা অনেক বেশি সহজ হবে। আর বাংলাদেশের বোলিং প্ল্যান যদি আমরা করতে চাই, তাহলে আমি প্রথমে 2টা ব্যাটসম্যানের কথা বলবো জিম্বাবুয়ের। একটা হচ্ছে সিকান্দার রাজা আর একটা হচ্ছে বেন কারেন। এই দুটো ব্যাটসম্যানকে নিয়ে একটু অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। সিকান্দার রাজা আমরা জানি টি-20তে কী পরিমাণ বিধ্বংসী ব্যাটিং করতে পারে। যে কোনো দেশে বোলিং অ্যাটাকে সিকান্দার রাজা একাই ঘুরে দিতে পারে। কিন্তু সিকান্দার রাজার একটা দুর্বল পয়েন্ট হচ্ছে প্রথম দিকে সে অনেক সময় আউট হয়ে যায়। সে প্রথম দিকে শর্ট বলে একটু ভালনারেবল থাকে। সুতরাং সিকান্দার রাজাকে প্রথম দিকে শর্ট বল অথবা গুড লেন্থের বল দিয়ে বাংলাদেশের বোলাররা একটু বিভ্রান্ত করতে পারে। আর সিকান্দার রাজা সেট হয়ে গেলে শর্ট বলে খুবই স্ট্রং এবং শর্ট ওয়াইড বলে সিকান্দার রাজা কিন্তু বেশিরভাগ বলেই টি-20তে বাউন্ডারি মারে। সুতরাং সিকান্দার রাজাকে শর্ট ওয়াইড বল করা যাবে না এবং ব্যাকআপ লেন্থের বল সিকান্দার রাজা ভালো খেলে। তা সিকান্দার রাজাকে যত বেশি সম্ভব টাইট লাইন লেন্থে, গুড লেন্থে বল করতে হবে। আর বেন কারেন আমরা দেখতে পেয়েছি ওয়ানডে সিরিজে বেন কারেন ফুলার বলে স্ট্রেট ড্রাইভে খুবই শক্তিশালী। তাই বেন কারেনকে আমরা প্রথম থেকে আটকাতে হলে ফুলার বল করা যাবে না, যেন সে স্ট্রেট দিয়ে বাউন্ডারি মারতে না পারে। আর বাংলাদেশের বোলিং প্ল্যানে আরেকটা জিনিস আমি বাংলাদেশের বেস্ট 11-এ আমি শুধুমাত্র একটা স্পেশালিস্ট স্পিনার দেখেছি, রিশাদ হোসেনকে। যদি অফ স্পিনের প্রয়োজন হয়, তাহলে মোসাদ্দেক হোসেন এবং সাইফ হাসান হাত ঘোরাতে পারে। সুতরাং আশা করি যে বাংলাদেশ নেক্সট টি-20 ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতবে এবং সিরিজে এগিয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।